Welcome back to my channel IELTS Pro Tips. Today I will discuss about IELTS writing task 1. writing task 1 কিভাবে আমরা লিখবো বা কিভাবে লিখলে আমরা ব্যান্ড স্কোর 7 প্লাস পাবো সেই সম্পর্কেও আমরা এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, লেটস গো। ওকে, আমরা আইএলটিএস টাস্ক রাইটিং টাস্ক মানে যেটা আমরা প্রথম জেনে নেব যে এই কোশ্চেনে আমাদের কতটুকু সময় পাবো। যে এখানে সময় পাবো আমরা 20 মিনিটস। আরেকটা জিনিস বলে রাখি 20 মিনিটস এর মধ্যে আমাকে 150 ওয়ার্ডস করতে হবে। 150 ওয়ার্ডস আপনাকে লিখতে হবে। তার মানে 20 মিনিটস এর মধ্যেই, কিন্তু 20 মিনিটস এর মধ্যে যদি আপনাকে লিখতে হয় তার মানে হাতে মিনিমাম 2 মিনিটস আপনার রাখতে হবে। ওকে, তো আমরা কোশ্চিন টাইপ গুলো দেখে নেব যে কি কি কোশ্চিন থাকতে পারে টাস্ক 1 এ। তো এটা আসলে নরমালি একাডেমিক রাইটিং টাস্ক সম্পর্কে আমি আলোচনা করতেছি, এটা মেনশন করে দেওয়া উচিত ছিল। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি মেনশন করে দেব। যাই হোক, তো কোশ্চিন টাইপ প্রথম যেটা দেখবো যে কি কোশ্চিন থাকতে পারে। লেটস গো। বার চার্ট প্রথমে যেটা আমি দেখাইতেছি, যেটা আপনার বার চার্ট ম্যাক্সিমাম ইয়েতেই দেখা যায় যে বার চার্টের ইয়েটা ট্রেন্ডিংটা বেশি থাকে। ওকে, বার চার্ট গুলো আমরা দেখবো যে বার চার্ট কিভাবে লিখতে হয় সেটাও সম্পর্কেও আমি পরবর্তীতে একটা করে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। আজকে না, আজকে আমি জাস্ট শর্টকাটে আপনাকে বেসিক কনসেপ্ট গুলো দেখাবো। আমি প্রত্যেকটা আহ আহ, প্রত্যেকটার আপনার সম্পর্কে, যে গ্রাফ সম্পর্কে বলেন, আপনার চার্ট সম্পর্কে বলেন, আমি কি করব পরবর্তীতে ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। ওকে, নাম্বার 3 তে দেখবো আমরা পাই চার্ট, মিক্সড গ্রাফ। মিক্সড গ্রাফ নাম্বার 5 টেবিল গ্রাফ, নাম্বার 6 ডায়াগ্রাম, নাম্বার 7 ম্যাপ, নাম্বার 8 ফ্লোচার্ট। এর বাইরেও অনেকগুলো থাকতে পারে। তো আমি বেশ কয়েকটা আপনাদেরকে একটা আইডিয়া, বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি যে এই টাইপের কোশ্চেন গুলো আপনার কি থাকবে, আপনার যদি বার গ্রাফ থাকে, বার গ্রাফের একটা ছবি থাকবে বা পিক দেওয়া থাকবে, যে পিকটা শো থাকবে। তার সাথে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি আহ কি সম্পর্কে টপিকটা, বার গ্রাফে কি প্রেজেন্ট করা হয়েছে সেটা থাকবে। ওকে, সেই জিনিসটা থাকবে। ইভেন আপনার আহ, কত ইয়ারের ডেটা গুলো, সেই জিনিসগুলো থাকবে। সেম লাইন গ্রাফেও থাকবে। লাইন গ্রাফ বলেন, পাই চার্ট বলেন, তারপরে টেবিল গ্রাফ বলেন, ডায়াগ্রাফ বলেন, ম্যাপ বলেন, এখানে আপনাকে ইনফরমেশনটা আপনার চার্টে যেভাবে শো করা আছে, যেভাবে প্রেজেন্ট করা আছে, সেটাকে আপনার নিজের মতো করে আপনি কি করবেন, প্রেজেন্ট করবেন। দ্যাটস আইএলটিএস টাস্ক রাইটিং ওয়ানে যে ইস্যুটা এখানে। তো আপনার ইস্যুটা আরেক জায়গায়, যে আপনি স্কোরটা 7+ কিভাবে পাবেন সেই দিকে আপনাকে নজর দিতে হবে। সেটাকে আপনাকে লেক্সিক্যাল রিসোর্স আপনার কতটুকু স্ট্রং, গ্রামেটিক্যালি আপনি কিভাবে কতটুকু স্ট্রং, তো সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কি হবে, এখানে মার্কিং হবে। আরেকটা জিনিস যেটা আপনাদের জানানো দরকার যে আপনারা কি ইউজ করবেন, পেন্সিল ইউজ করবেন না কলম ইউজ করবেন। তো এখানে দুটাই ইউজ করতে পারবেন। যে আমি মনে করি যে পেন্সিল ইউজ করাটা বেটার। কারণ যে কোনো এরর হলে আপনি কি করতে পারবেন, যে সেটা আপনার মুছে আবার নতুন করে আপনি কি করতে পারবেন, যে লিখতে পারবেন। ওকে, তো আরেকটা জিনিস যেটা বলছি, আমি আগেই বলে দিচ্ছি যে ওয়ার্ড লিমিট কত হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে কি, যে ভাইয়া ওয়ার্ড লিমিটটা কত। তো এখানে 20 মিনিটস এর মধ্যে আপনাকে মিনিমাম 150 ওয়ার্ডস কি করতে হবে, লিখতে হবে। সেটা আপনি যে চার্টে আসুক, ডায়াগ্রাম আসলে ডায়াগ্রাম, ম্যাপ আসলে ম্যাপ, বার চার্ট আসলে বার চার্ট, লাইন গ্রাফ আসলে লাইন গ্রাফ। এখানে যে কোনো গ্রাফই আসুক না কেন, যে কোনো আসুক না কেন, আপনাকে কি করতে হবে, 150 ওয়ার্ডস এর মধ্যেই আপনাকে লেখার চেষ্টা করতে হবে। ইভেন টাইমিংটা মেজারমেন্টটা খুব জরুরি। যে সময় মনে রাখবেন যে 20 মিনিটস, 20 মিনিটস টাইম পাবেন, সেই 20 মিনিটস এর মধ্যেই আপনাকে সবকিছু এটা কমপ্লিট করে আপনাকে টাস্ক 2 তে যেতে হবে। অথবা টাস্ক 2 লিখে টাস্ক 1 এও যেতে পারেন। এটা কোনো ম্যান্ডেটরি নেই, একসাথে আপনাকে দুইটা পেপারে দেবে। ওকে, তো আমরা পরবর্তীতে পরের আমরা পরের স্লাইডটা দেখবো। লেটস গো।
আমরা হচ্ছে কোশ্চেন সম্পর্কে আমরা জানবো আসলে কোশ্চেনটা আমরা কিভাবে লিখবো, টাস্ক 1 কিভাবে লিখবো, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। এই সম্পর্কে আমরা হচ্ছে বেশ কিছু ও মানে বেশি আলোচনা করব না। খুব স্বল্প পরিসরে, যাতে আপনাদের বিরক্ত ফিল না হয়। অনেকেই আবার কি করেন যে লেংথি ভিডিও হলে ভালো করে বুঝাইতে গিয়ে দেখা গেছে যে আমার ভিডিওটি না দেখে আপনারা স্কিপ করে চলে যাচ্ছেন। তো আমি জাস্ট হচ্ছে শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ১ম এ ওকে? তো ইন্ট্রোডাকশন এ একটা মিউজিক দিয়ে রাখছি যে অন্ততপক্ষে যাতে মানে এই যে কথা বলার মধ্যে দিয়ে একটা মানে টোন পান যে ইন্ট্রোডাকশন এ কি আপনি মানে কি শুরু করতে যাচ্ছেন। ওকে? অ্যাটেনশন যেন থাকে যে প্রত্যেকটা কাজের একটা শুরু আছে, প্রত্যেকটা কাজের একটা শেষ আছে। দ্যাটস ওকে। এখানেও একই অবস্থা। যে টাস্ক 1 এ আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ যেটা হচ্ছে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন শুরু করবেন। তো ইন্ট্রোডাকশন শুরু করবেন, ইভেন শেষ করবেন কিভাবে? এর মাঝখানে আর কি আছে? সেটাও আমরা জানবো। ওকে? তো প্রথমত ইন্ট্রোডাকশন এ যেটা করতে হবে আপনাকে, যেটা কি করতে হবে, কোশ্চেন যেটা থাকবে সেটাকে আপনি কি করে নেবেন? চোখ বন্ধ করে প্যারাফ্রেজ করে নেবেন। তো এখন বলবেন যে প্যারাফ্রেজ আমি কিভাবে করব? প্যারাফ্রেজ করতে পারেন আপনি হচ্ছে ওখানে হচ্ছে যে আ কোশ্চেন দেওয়া আছে সেটাকে আপনি ঘুরিয়ে লিখতে পারেন সিনোনিম ইউস করে। ওটাকে আপনি কি করতে পারেন যে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে আপনি কি করতে পারেন? যে আপনার মতো করে আপনি প্রেজেন্ট করতে পারেন। এন্ড এভাবে কি করতে পারেন? আপনি প্যারাফ্রেজ করতে পারেন। ওকে? ২ নাম্বারে হচ্ছে আমরা আসি যে ২ নাম্বারে আমরা কি লিখব? ২ নাম্বারে লিখব হচ্ছে ওভারভিউ স্টেটমেন্ট। যে টপিক আসবে, ধরেন বার চার্ট আইছে। বার চার্টে যে ডেটা শো করছে যে 10 ইয়ার্স অথবা 20 ইয়ার্স এর ডেটা হচ্ছে আপনাকে দিয়ে বিভিন্ন আইটেম দিয়ে আপনাকে কি করলো? একটা আ বার চার্ট শো করলো। তো সেখানে আপনাকে ওই বার চার্ট সম্পর্কে আপনার ফুল ওভারভিউটা হচ্ছে একটা সামারির মধ্যে আপনাকে দিতে হবে। ওকে? ফুল একটা সামারির মধ্যে এখানে হচ্ছে আপনার আ আপনি 20 ওয়ার্ডস 20 অথবা 25 ওয়ার্ডস এর মধ্যে আপনি কি করলেন? যে ওভারভিউ স্টেটমেন্টটা একটা সেন্টেন্সের মধ্যে আপনি কি করবেন? শেষ করবেন। দ্যাটস ওকে। পরে যেটা করবেন হচ্ছে আপনার বডি 1। বডি 1 এ যেটা কি করবেন যে আপনি ডিটেইলস লিখবেন। আপনি আ যে বার গ্রাফের কথা বললাম যে ওটার হচ্ছে আপনি পিক পয়েন্ট থেকে আপনার হচ্ছে টপ থেকে শুরু করতে পারেন অথবা বটম থেকেও শুরু করতে পারেন। সেটাকে আপনি কি করলেন যে আপনি আ একটার পর একটা স্টেপ আপনি শো করলেন। বডি 2 তে যেটা আপনি ইয়ে করবেন সেটা কি করবেন কম্পারিজন করবেন। ওকে? যে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে হচ্ছে আপনাকে ও ও আপনি এখানে বডি 2 তে আরেকটা প্যারা করবেন। সেই প্যারাতে আপনি কি করবেন বডি 2 মানে এক্সপ্রেশন করবেন যে কিভাবে আপনি লিখবেন। সেটা হচ্ছে আপনার হচ্ছে ওইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে আপনার চার্টের উপরে। সেটা কি ফ্লো চার্ট আইছে? না বার গ্রাফ পাইছে না ম্যাপ পাইছে? সেইগুলো দেখে আপনি বডি 2 টা কি করবেন? যে সাজিয়ে ফেলবেন। আর যেটা আপনাদের বললাম যে ১ম এই যেটা বলছি যে একটা জিনিসের শুরু হইলে অবশ্যই শেষ আছে। তাহলে ফাইনালি একটা সেন্টেন্স আপনি কি করবেন যে দিয়ে আপনি কি করবেন? যে কনক্লুশন টানবেন যে ওভারঅল যে আপনার হচ্ছে ইয়ের উপরে টাস্ক 1 এর যে মানে টপিক আছে সেই টপিক বা বা বার গ্রাফ বলেন, ফ্লো চার্ট বলেন, সেই ফ্লো চার্টের হচ্ছে মানে ইস্যু ধরে আপনি কি করতে পারেন? মানে কনক্লুশন এ যাইতে পারেন। এখানে নট রিকমেন্ডেড আপনার এই এই ক্ষেত্রে কোনো রিকমেন্ডেশন নাই। তো হুম, এখানে কোনো রিকমেন্ডেশন যেহেতু নাই, আপনি কনক্লুশন দিতেও পারেন, নাও পারেন। ওকে? ফাইনালি যেটা আমি বলব যে আমি যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব শর্টকাটে, আমি অল্প সময়ের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে সেটার জন্য আমি অবশ্যই মানে ফরমালি আপনাদের বলতে চাই যে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো আ আমাদের যে চ্যানেলটি আপনাদের জন্য মানে আসলে ইয়ে করা যে ভিডিওগুলো কনটেন্ট গুলো ক্রিয়েট করা সেটা আপনাদের আ কথা চিন্তা করেই এটা আসলে করা। আমি জানি না আসলে কতটুকু মানে আপনাদেরকে হেল্প করতে পারতেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবেন? যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি অবশ্যই লাইক দিবেন। মানে আমার ভিডিও গুলোতে, কনটেন্ট গুলোতে অবশ্যই আ লাইক দিবেন, কমেন্ট করবেন। ইভেন হচ্ছে আপনারা হচ্ছে যে অডিও যে আমার যে আ লিসেনিং যে মানে ইয়েগুলোতে সেগুলো হচ্ছে আপনি দেখে নিচে কমেন্ট করে আনসার গুলো করে দিতে পারেন। অথবা টাস্ক 1 সম্পর্কে আপনারা হচ্ছে মানে আপনাদের ওপিনিয়ন গুলো জানাইতে পারেন। আমি কিভাবে হচ্ছে আরো মানে এখানে হচ্ছে গিয়ে আ ইনফরমেশন গুলো এড করতে পারতাম বা আমি প্লাস করে আমি আপনাদের আরো অ
উম ডিটেইলস হচ্ছে একটা ইনফরমেশন দিতে পারতাম। তো সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা কি করবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমার ভিডিওটি ভালো লাগলে আবারও আমি রিকোয়েস্ট করতেছি যে কি আপনারা অবশ্যই কি করবেন? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার করার জন্য রিকোয়েস্ট থাকলো আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে। আর যারা দেশের বাইরে যাওয়ার জন্য আপনারা প্ল্যান করতেছেন তারা অবশ্যই কি করবেন হচ্ছে কোচিং বা কোনো একটা মানে বিভিন্ন যে ইয়েতে না গিয়ে আপনি নিজেরাই কি করেন যে আপনি বিভিন্ন হচ্ছে আপনার নীলক্ষেতে দেখবেন যে আইএলটিএস এর বই বই বললে আপনাকে দুনিয়ার বই ধরায় দেবে। আপনি একটা বই দিয়ে শুরু করেন না ভাই। আপনি অবশ্যই প্র্যাকটিস করলে অবশ্যই একটা জিনিস কি যে দ্রুত ধরতে পারবেন ইনশাআল্লাহ। তো আর তার সাথে তো আমার চ্যানেল আছেই। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই বা জানার কোনো কিছু থাকলে আমার হচ্ছে মোবাইল নাম্বার অথবা মেইল আইডি দেওয়া আছে। তো সেটাতে আপনারা কি করতে পারেন, নক করতে পারেন। যে আমি যেভাবে ভালো একটা স্কোর পেয়েছি যেটাতে আমি বাইরে যাওয়ার জন্য যে আমি একটা প্ল্যান করছি যে আমি যে সেই স্কোর নিয়ে আমি কি করব ইনশাআল্লাহ। আ যে যে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।